নমস্কার বন্ধুরা, সাথে স্টাইল রেসিপির আরও একটি ভ্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার হাজবেন্ডের জন্মদিন, তো সেই কারণে একটু ছোট্ট করে আয়োজন করেছে, সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমাদেরও স্মৃতি থেকে যাবে আর আপনাদের সাথেও শেয়ার করা হবে। আজ শুক্রবার, ঘড়িতে এখন রাত্রি 10টা। আমি এখন কাপকেক ডেকোরেট করছি। আসলে আমি একটা বড় কেক বানাচ্ছিলাম, কাল শনিবার হাজব্যান্ডের জন্মদিন, সেই জন্য হঠাৎ করে গুড্ডু বলে না রাত্রিবেলাতে মিডনাইট সেলিব্রেট করবো মাম্মা। তো আমি বলি ঠিক আছে, আইডিয়াটা তো ভালোই। তো 15 মিনিটের মধ্যে কাপকেক ছাড়া তো আর কিছু তৈরি করা সম্ভব নয়। তো ঝটপট আমি কাপকেক বানিয়ে নিলাম, ম্যাঙ্গো কাপকেক বানালাম। আর এইভাবে ক্রিম দিয়ে ডেকোরেট করে একটা বার্থডে ট্যাগ লাগিয়ে দিলাম। আর একটা মানে বাড়িতেই ছিল মোমবাতি, তো সেটা জ্বালিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে রাত্রিবেলাতে মিডনাইট সেলিব্রেশন হয়ে গেল। আগে থেকেই ভাবনাটা থাকলে হয়তো বড় কেকটাই এতক্ষণে ডেকোরেট করে একবারই কেক কেটে নিতাম, কিন্তু অতটা মাথায় ছিল না। শুক্রবার, হাজব্যান্ডের দিনের বেলাতে ডিউটি ছিল সারাদিন, গুড্ডুরও স্কুল ছিল সারাদিন, আমারও প্রচুর কাজ ছিল, আন্টি আসছে না কাজের হেল্প করার জন্য যাকে রাখা আছে। তো সব মিলিয়ে কাজের চাপটা অনেক বেশি ছিল। আর কেক বানাচ্ছি অনেক দিন পর, তো কেকের জিনিসপত্র ধোয়াধুয়ির ব্যাপার ছিল, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাজের ঝামেলা, তো সেই জন্য এটা মাথাতেই আসেনি। তো ভালোই হলো, খুব সুন্দরভাবে নাইট সেলিব্রেশনটা করে নিলাম। আর এদিকে দেখুন বাইরের অবস্থা, ভালো রকম বৃষ্টি পড়ছে সারা দিন সারা রাত। সকাল সকাল একটু লেট হয়ে গিয়েছে উঠতে, কারণ যে বড় কেকটা ছিল সেটা সেলিব্রেশন করার পর ডেকোরেট করেছি। রাত্রি তখন 2টো বেজে গিয়েছে সব কাজ কমপ্লিট করতে। আর এদিকে পেঁপেটা খুব সুন্দর পেকে গিয়েছে দুদিন আগে থেকে, কিন্তু আমি তুলতে দিইনি হাজব্যান্ডকে, বললাম যে তোমার জন্মদিনের দিনই ঠাকুরকে নিবেদন করব। এদিকে বৃষ্টি পড়ার কারণে ওয়েদার ভালো রকম ঠান্ডা রয়েছে, তার সাথে সাথে কালকে রাত্রে কেক ডেকোরেট করে শুতে শুতে প্রায় ওই 2টো বাজে। তো সকাল সকাল না উঠতেও লেট করেছি, 8টার সময় উঠেছি, এরপর ফ্রেশ হয়ে চা খেতে 8:30 বেজে গিয়েছে। তো এখন ঘড়িতে 8:30। এরপর আমার অনেক কাজ রয়েছে, আন্টি মঙ্গলবার থেকে আসছে না। তো আমি এখন বাসি সব কাজ করব, যেরকম জায়গা বাসনগুলো ধোবো, ঘর ঝাড়ু পোছা লাগাবো, ঠাকুরের বাসন ধোবো, তারপর স্নান করে পুজোর সব জোগাড়যন্ত্র করে পুজো করব। তো এরপর ঝটপট পায়েসটা রান্না করে ঠাকুর পুজো করে তারপর ঝটপট রান্না বান্নাটা কমপ্লিট করি। আর বাইরের অবস্থা দেখবেন, চলুন দেখাই বাইরেটা। এদিকে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখন আমি ঠাকুরের পায়েসটা বানিয়ে নিচ্ছি, সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো তার জন্য না একটা বোলের মধ্যে আমি 2 মুঠো ওই দানাগুড়ি চাল নিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর তারপর পায়েসটাকে বানিয়ে নেব। আমার যে নর্মাল বাসনপত্র সেগুলো না আমিষ নিরামিষের খুব একটা বেশি বিচার থাকে না, তো সেই কারণে আমি ঠাকুরের বাসনগুলো আলাদা করে নিয়েছি। আর এই যে পাত্রটা দেখছেন, এটাকে আমি কিছুদিন আগেই ডিমার্ট থেকে মানে কিনে এনেছি, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর ছোটো সাইজের ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো, যেদিনই মন যাবে পায়েস বা নইলে সুজি ঠাকুরকে নিবেদন করতে পারবো বানিয়ে। তো এখানে আমি ওই 500 ml দুধ নিয়ে নিলাম, প্যাকেটের দুধেই নিয়েছি। তারপর ওর মধ্যে কিছু এলাচ আর কেশর দিয়ে দিলাম, ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। বেশি সময় ধরে ঘন করব না, কারণ দুধটা এমনিতেই ঘন। তো ভালোভাবে ফুটিয়ে নিলাম 2-3 মিনিট ধরে। এরপর ওর মধ্যে ম্যারিনেট করা চালটাকে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি কিছু কাজু দিয়ে দিচ্ছি। আর কিশমিশটা আজকে নতুন প্যাকেট ছিল না, সেই কারণে দিতে পারলাম না। আমার একটু না খুঁতখুঁতে স্বভাব রয়েছে, আমি বাড়ির জিনিসগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো তো ঠাকুরকে দিতে পারিই না। এছাড়া যদি খোলা প্যাকেট থাকে সেগুলো দিতে পারি না, কারণ কখন কী হাতে ছুঁয়েছি এরকম একটা ব্যাপার মন থেকে মানে একটু কেমন আর কি লাগে। তো সেই কারণে সব নতুন জিনিস আমি রান্না করেছি। আর এই যে সব বাসনপত্র দেখছেন, এগুলো আমি ঠাকুরের সব জিনিস আলাদা করে রেখে দিই। তো এখানে প্রথমে ভালোভাবে দুধ দিয়ে চালটাকে অর্ধেক সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর দেখলাম চালটা ভালো রকম সেদ্ধ হয়নি পুরোপুরি, তো সেই কারণে জল দিলাম। আমি প্রথমে চাল দুধের মধ্যে সেদ্ধ করেছি, তারপর কিন্তু জল দিয়েছি। এতে কি হয়, কম দুধেও টেস্ট ভালো আসে। আর এখানে বাড়িরই আম আমি রেখেছিলাম ঠাকুরের জন্যে, সেটা কেটে দিয়ে দিলাম ঠাকুরকে, ভালো রয়েছিল মানে কেটে নিলাম আর কি। আর এর সাথে সাথে যে পেঁপেটা তুললাম সেটাকেও কেটে নিচ্ছি। এছাড়া আরও 3 রকমের ফল কেটে নেব, সব মিলিয়ে 5 রকমের ফল আর পায়েস আজকে ঠাকুরের কাছে ভোগ হিসেবে নিবেদন করব।
আমার শ্বশুরবাড়ির গ্রাম যদি শুদ্ধ থাকে তাহলে গুড্ডুর জন্মদিন আর হাজব্যান্ডের জন্মদিনে আমি বাড়িতে ঠাকুরের কাছে এইভাবে ভোগ নিবেদন করি আর কি, একটু পুজো করি, পুজোর আয়োজন করি। আর আমি এখানে গ্যাস সহ পুরো কিচেন কাউন্টারটাকে ভালোভাবে সাবান জলে ধুয়ে তারপর ওখানে গঙ্গা জল ছড়িয়ে নিয়েছিলাম। সেক্ষেত্রে কি হয়, আর ওই মানে কোনো টেনশন থাকে না, কোনো কিছু মনে হয় না, অন্য কিছু ভাবনা চিন্তা আসে না, তাই না? আর যেহেতু পুজোর কাজ করতে অনেকটাই মানে সময় নিয়ে করতে হয়, একটু টাইম লাগে, সব কিছু ধুয়ে পরিষ্কার করে বাকিয়ে গুছিয়ে করতে হয়, তাই একটু সময়টা লেগে যায় আর কি, বেশ ভালো রকম আর কি। সেই কারণে একটু লেটও হয়ে যাচ্ছে আমার, তাই তাড়াতাড়ি করছি সব কিছু। তো যতক্ষণে আমি ফলগুলো কেটে নিলাম ততক্ষণে পায়েসটা ভালো রকম তৈরি হয়ে গিয়েছে, চালটাও ভালো রকম সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করে নেব। আজকে মেপে আমি চিনিটা অ্যাড করিনি, আন্দাজ মতো চিনিটা অ্যাড করে নিলাম, তবে পারফেক্ট চিনিটা হয়ে গিয়েছিল। এখানে যেহেতু আমি 2 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তাই ওই কত হবে 100 গ্রাম হবে, 75 থেকে 100 গ্রাম চিনিটা ব্যবহার করলাম। ভালোভাবে মিক্স করার পর চিনি যখন গলে যাবে তখন পায়েসটা একটু তরল হয়ে যাবে। আর দেখুন এখানে কেশরগুলো খুব সুন্দর কালার ছেড়েছে, আরও কিছু কেশর আমি ওপর চেয়ে ছড়িয়ে দিয়ে ঠাকুরের জন্য একটা বোলের মধ্যে তুলে নিলাম। সব কিছু রেডি হয়ে গেল। এরপর ঠাকুরের যে আসনটা রয়েছে সেটা একটু গঙ্গা জল ছড়িয়ে পরিষ্কার করে নেব, তারপর পুজো করব। খুব ভালোভাবে পুজোটা কমপ্লিট হয়ে গেল, বাকি সব কাজও মোটামুটি বাগিয়ে গুছিয়ে নিয়েছি, শুধু টাইমটা না অনেক লেট হয়ে গিয়েছে। এখন ঘড়িতে দুপুর 1টা বাজে, ওরা এখনও অবধি ব্রেকফাস্ট লাঞ্চ কিছু করেনি। এই ঠাকুর প্রসাদ, তাছাড়া কালকে রাত্রে যে কাপকেক বানিয়েছিলাম, মিষ্টি ফল এইসব খেয়ে রয়েছে, কিচ্ছু খেতে পায়নি। ওদেরও এক প্রকার উপোস হয়ে গেল আমার মতোই। এরপর আমি এখানে যেহেতু পুজো দিলাম সেই কারণে আজকে ননভেজটা আমি সকালবেলাতে বানাচ্ছি না, সেই কারণে পালক পনির বানিয়ে নিচ্ছি, এর সাথে লুচি বানিয়ে নেব, আর পায়েস মিষ্টি রয়েছে। তো পালক পনির খুব তাড়াতাড়ি হয়েও যায়, 15-20 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এরপর লুচিগুলোও ফ্রাই করে নিয়েছি, তারপর ঝটপট হাজব্যান্ডকে আর গুড্ডুকে খেতে দিয়ে দিলাম। বলো হ্যাপি বার্থডে বাবাকে, বলো বলো হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে বাবা, থ্যাংক ইউ পাপা। এরপর খাওয়া দাওয়া করতে সব কিছু গুছিয়ে নিতে আমার প্রায় ওই 3টা বেজে গিয়েছিল। 3টার পর আমি 4:30 অবধি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর চা খেয়ে কেকের যে ফাইনাল ডেকোরেশনটা বাকি ছিল সেটা কমপ্লিট করলাম। কালকে রাত্রে আমি কেকটার ক্রাম কোট কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এছাড়া ডেকোরেশনের যেসব জিনিসগুলো ছিল সব রেডি ছিল, শুধুমাত্র এই ফাইনাল ডেকোরেশন টাচ দেওয়াটা বাকি ছিল, সেটা এই 4:30 থেকে 6টার মধ্যে কমপ্লিট করলাম। তারপর আমি ডিনারের প্রিপারেশন করে মাটন আর ওই একটু পোলাও বানালাম। আর এখন ঘড়িতে প্রায় ওই 9:30, এখন সেলিব্রেশন চলছে আমাদের। জন্মদিনটা পড়ে যায় বর্ষাকালে, মানে পুনেতে ভালো রকম জুলাই মাসে বৃষ্টি হয়, আর ওর জুলাইয়ের 13 তারিখে জন্মদিন, তো সেই কারণে এই সময় মানে বিভৎস বৃষ্টিটা হয় আর কি।
এক এক বছর তো মানে কি বলবো রেড অ্যালার্ট জারি থাকে, তো এবছরও সেই রকম। কাল অতটা ভালো বৃষ্টি না হলো, আজ না প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদম বাইরে যাওয়া যাচ্ছে না। তো যতটুকু ঘরের মধ্যে আয়োজন করেছি, এছাড়া সকালে একটু বাড়িতেই পুজো দিয়েছি, পুনে কালীবাড়ি যাওয়ার সুযোগ হয়নি, দেখি কালকে যদি যেতে পারি যাবো, কারণ আজকে বৃষ্টি হচ্ছিল, গেলে ভিজে যেতাম। তো সেই কারণে আজকে আর যাওয়াই হলো না। আর একটু পুজো বাড়িতে দিলাম, ঠাকুরের কাছে পায়েস নিবেদন করলাম, একটু ফল কেটে দিলাম, যেগুলো ভিডিওতে দেখালাম। এর সাথে সাথে কালকে কেক বানাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল রাত্রে, আসলে অনেক দিন পর কেক বানালাম, তার সাথে সাথে 2 রকমের কেক বানাতে হয়েছে। গুড্ডু বললো কাপ কেক খাবে, আর তার সাথে সাথে একটা বড় কেক বানালাম। কাপ কেকটা বানালাম, গুড্ডু খাবে বললো, এছাড়া মিডনাইট সেলিব্রেশনের জন্য বানিয়ে নিলাম, আর তার সাথে সাথে আজকের জন্য বানালাম একটা বড় ম্যাঙ্গো কেক। তো সেই সব করতে করতে রাত্রি 2টো। এরপর সকালে উঠতে উঠতে না একটু লেট হয়ে গিয়েছে, 8:30 বেজে গিয়েছিল। আর তারপর সকালবেলাতে উঠে পুজোর আয়োজন করলাম। আন্টি আজ থেকে মানে 7 দিন আগে থেকে আসছে না, মনে হয় আরো 2 দিন আসবে না, বলেছে 9-10 দিন আসবো না। তো সেই কারণে আবার সব কাজ নিজের বাড়ির ভেতরে যদি আমি টাঙ্কির জল ইউজ করি, সেক্ষেত্রে কি হচ্ছে না জলটা শেষ হয়ে যেতে পারে, আর বাইরে এত বৃষ্টি যে সব জায়গা বাসন ধুতে পারছি না। তো অল্প অল্প করে ধুচ্ছিলাম যখনই বৃষ্টিটা ছাড়াচ্ছিল। তো এইরকম একটা পরিস্থিতি, সবকিছু মানে একসাথে করা যাচ্ছিল না। এছাড়া নিরামিষ ঠাকুরের পুজো করব, তো সেই কারণে মানে দুপুরে লাঞ্চে কোনো আমিষ খাবার আয়োজন করতে পারিনি, ভাবলাম রাত্রেবেলাতে করব। একটু ব্যস্ততা ছিল, কারণ একা অত কিছু, তাও হাজব্যান্ড জন্মদিন হওয়া সত্ত্বেও অনেক হেল্প করেছে। তো সবকিছু মিলে জন্মদিনটা কিন্তু দারুণ কাটলো, কারণ একসাথে অনেকটা সময় আমরা 3 জনে কাটালাম। আর কাল তো রোববার, আবার বৃষ্টি পড়ছে, বাইরে যাওয়ার উপায় নেই, ভেবেছিলাম একটু সিনেমা দেখতে যাব কালকে রোববারে, কি জানি সেটা পসিবল হবে কিনা। এই হলো হাজবেন্ডের জন্মদিনের সব ব্যাপার স্যাপার। প্রতি বছর কিছু না কিছু গন্ডগোল হয়। এই বছর আন্টি আসলে হয়তো দুপুরবেলাতে একটু ভালো, যেরকম আমরা বাঙালিরা জন্মদিনে করি 5 রকমের ভাজা, সবজি, তরি তরকারি, সেরকম করতাম, কিন্তু সেটা সম্ভব হলো না। সব কিছু একসাথে সামলানোটা ভীষণই মুশকিল। আর তাই যতটুকু সম্ভব নিজের হাতে নিজের মতো করে নিজের প্রিয় মানুষটার জন্য একটু জন্মদিনটাকে স্পেশাল করার চেষ্টা করলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রাত্রে বানিয়েছিলাম বাসন্তী পোলাও, কষা মাংস, আমরস, এছাড়া ছেনা শীতল কালকেই বানিয়ে নিয়েছিলাম, এছাড়া শশার বাজার থেকে কেনা 1 রকমের মিষ্টি। তো আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন, টাটা।